আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক, আমার এই ইসলামিক চ্যানেলটিতে আমি ইসলামিক ভিডিও এবং ছোট্ট ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আপলোড দিয়ে থাকি। দর্শক শ্রোতা, আজকে আমি 3টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব, যেই 3টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত ওয়াজিব করে দেবেন। আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন এবং আপনি অসংখ্য অগণিত নেক অর্জন করতে পারবেন। দর্শক, প্রথম আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার ফজিলত আমল। হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে তোমাদেরকেও ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে তারপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার হলো, যত ইস্তিগফার আছে সমস্ত ইস্তিগফারের সর্দার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই জন্য এই দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার আরবি পড়তে পারবেন না, তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেখেও আপনারা আমল করতে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কথাগুলো অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলায় দৃঢ় প্রত্যয়ের সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই লোক মারা যায় তবে সে বেহেশতবাসী হবে। আর যে ব্যক্তি রাত্রিবেলা আন্তরিকতার সাথে বলবে সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল হওয়ার আগে সে মারা গেলে সেও বেহেশতবাসী হবে। আমলটি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো, কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট ওসিলা। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে অর্থাৎ যে দোয়াটি পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহসমূহ ক্ষমা করা হয়। হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বেন, তার গুনাহসমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন, মহান আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন। দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা উচ্চারণ দেওয়া আছে: লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সুমহান, মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই। আমলটি কিভাবে করবেন? সকাল ও সন্ধ্যা অথবা প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বর্ণিত এই দোয়াটি সকলকে পড়ার জন্য বলা হলো। দর্শক, হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 184। 3 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে বান্দার আমল নামায় 1000 নেকি লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। হাদিস, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাথে উপবিষ্ট সাহাবীগণকে বললেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? উপবিষ্ট সাহাবীদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন, আমরা একজন কিভাবে 1000 নেকি সঞ্চয় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে তার আমল নামায় 1000 নেকি লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। তাসবিহটি হলো সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ তাআলা পুত পবিত্র। প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দিনে অথবা রাতে অথবা 5 ওয়াক্ত যে কোনো নামাজের পরে বর্ণিত তাসবিহটি 100 বার পাঠ করার জন্য সকলকে বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমল 3টি সহি নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।